चाइनीज शॉर्ट वीडियो शेयरिंग प्लेटफॉर्म टिकटॉक की वापसी की अटकलों पर बड़ी खबर सामने आ रही है। ইন্ডিয়াতে কিন্তু নতুন করে চালু হতে যাচ্ছে টিকটক, পাবজি এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো এবং চায়নার যত প্রোডাক্ট আছে নতুন করে কিন্তু আবার ইন্ডিয়াতে অ্যাভেলেবল হতে যাচ্ছে। কারণ আপনারা রিসেন্ট কিন্তু আপডেট শুনেছেন যে ভারত এবং চীনের সাথে যে সম্পর্ক ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু টিকটক যে অ্যাপ্লিকেশন ছিল, যেটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মতো, সেটা কিন্তু পুনরায় আবার চালু হবে। এই টিকটক চালু হয়ে গেলে আপনারা যারা আনন্দ করছেন যে আমাদের পুরনো যে অ্যাকাউন্টগুলো এগুলো ব্যাক পেয়ে যাব, এবং যারা আগে ভাইরাল ছিল না তারা কিন্তু এটা নিয়ে ভাবছে যে নতুন করে সবাইকে অ্যাকাউন্ট করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কোশ্চেন করছেন আমাকে। তো সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করব। তো দেখেন, এখানে চাইনিজ যে অ্যাপ্লিকেশনগুলো আছে, টিকটক ধরেন, পাবজি আছে এবং আরো অনেক অ্যাপ্লিকেশন যেগুলো কিন্তু 25 থেকে 30টার মতো ইউএস ব্রাউজার, ক্যাপকাট এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন কিন্তু ব্যান করেছিল ইন্ডিয়া, এবং সেগুলো নতুন করে যদি চালু হয় তাহলে পুরো অ্যাকাউন্টগুলো ব্যাক আসবে কিনা। দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এমন কিছু হয়নি যেখানে পুরনো যে অ্যাপ্লিকেশন সেগুলো ব্যাক আসবে এমন কিছু তথ্য এসেছে। ভারত কিন্তু বলেছে যদি কোনো রকম ডাটা লিক না করার এমন কোনো ইনসিওরিটি দেয় যে কোনো রকম ডাটা বা কোনো কিছু কালেক্ট করে সেগুলো লিক করবে না বা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে না, তখন কিন্তু এই অ্যাপগুলো পুনরায় চালু হতে পারে। এবং তাছাড়া পুরনো যে অ্যাকাউন্টগুলো সেগুলো পুনরায় আবার ব্যাক আসবে কিনা। দেখেন, যদি কোনো অ্যাপ নতুন করে কোনো দেশে চালু হয় তখন কিন্তু পুরনো অ্যাকাউন্টগুলো কিন্তু আর ব্যাক দেয় না, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। তো আপনাদের আগের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যাক আসবে না, নতুন করে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবার আপনি ভাবছেন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আমি বিশাল কিছু করবো, ব্যাপারটা কিন্তু এমন কিছু না। কারণ যারা অলরেডি পপুলার আছে তারা কিন্তু সব খুব দ্রুতই কিন্তু পপুলার হয়ে যায়, এবং যাদের ফেস কেউ চেনে না তারা কিন্তু ওই যেমনটা ছিল আগে ঠিক তেমন অবস্থায় থাকবে। তো এই নিয়ে আনন্দ করার কোনো ব্যাপার নেই। আপনারা যদি মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর হবেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো একটা প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম না, বেশি করে ইউটিউব, যদি আপনি ইউটিউবটা আপনার ক্যারিয়ার হিসেবে নেন, মানে ইউটিউবে আপনি ভিডিও করেন, আপনার ফেস ভ্যালু তৈরি করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্ম, সে টিকটক বলেন, মজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো জায়গায় যদি আপনার ফেস ভ্যালু তৈরি করেন তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় ভাইরাল হওয়া বা কোনো ব্যাপারই না, আপনার ফলোয়ার্স কিন্তু ডাজ নট ম্যাটার। কারণ আপনি জানেন যে কোনো ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনার ফলোয়ার দেখে টাকা দেয় না, আপনার ভিউজের উপর টাকা দেয়। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন যে কোনো অ্যাপ্লিকেশন আসছে বা কোনো প্রোডাক্ট সহজ হচ্ছে বলে আপনার কোনো সুবিধা হবে, সাধারণ মানুষের ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু কিছু ইনফ্লুয়েন্সার যারা কিন্তু নতুন করে আবার উঠে যাবে, তো আপনারা কিন্তু সে ব্যাপারটা মাথায় অবশ্যই রাখতে হবে। এবং চায়নার সাথে সম্পর্ক ভালো হচ্ছে বলে আপনি কিন্তু অনেক প্রোডাক্ট অনেক কম দামে পেয়ে যাবেন, মানে যেগুলো আগে পাওয়া যেত। আপনি জানেন চাইনিজরা যে কোনো জিনিস কিন্তু খুব কম দামে বিক্রি করে, তো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফ্যাসিলিটি কিন্তু আপনারা সকলেই পাবেন। তো এই ছিল বিস্তারিত আলোচনা। আপনারা যারা বিভিন্ন রকম কোশ্চেন করছিলেন যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, যে টিকটক অপারেশন চালু হবে কিনা, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবো কিনা, ব্যাপারটা কিন্তু চালু এখনো হবে, কোনো সিওরিটি কোনো আপডেট আসেনি। যদি চায়নায় এমন কিছু দেয় যে তারা কোনো ডাটা লিক করবে না, কোনো কিছু করবে না, তাহলে কিন্তু এটা চালু হতে পারে। তো এই ছিল আজকের আপডেট। দেখা হবে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আপনি যদি চ্যানেলে প্রথম চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।